রথযাত্রার আগের দিন মানে যেদিন অম্বুবাচী শেষ হয় ঠিক সেই দিনই আমাদের খাটের তলায় মৌমাছিরা এসে বাসা বেঁধেছিল। তো প্রায় 1 মাস হয়ে গেছে, তো তাই আজকে আমরা মৌচাকটিকে ভেবেছি কাটবো আর সেখান থেকে মধু বের করব। তাই বাবা প্রথমে মৌচাকটির কাছে ধোয়া দিয়ে মৌমাছিগুলোকে তাড়ানোর চেষ্টা করছিল। মৌমাছিগুলো আস্তে আস্তে সরে যাওয়ার পর বাবা এখানে মৌচাকটি কাটা শুরু করে, আর দেখো এই অংশগুলোতে কিন্তু মৌচাকের একদম মধু নেই। তো বাবাকে যেহেতু মৌমাছিগুলো কিছুই করেনি, তাই আমিও সাহস করে চলে যাই মৌচাকটি কাটতে। আর দেখো মৌচাকের এই অংশটায় কিন্তু প্রচুর পরিমাণে মধু ছিল, আর আমাদের বাড়িতে যেহেতু প্রথমবারই মৌচাক লেগেছিল তাই আমরা কিন্তু কেউই জানতাম না যে কোন জায়গায় ঠিক মধু থাকে। তাই আমরা কিন্তু অনেকটা মধু নিচে ফেলে নষ্ট করে দিই। আর দেখো এই মৌমাছিটা কিন্তু অনেকক্ষণ ধরে আমার হাতে বসেছিল, কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। তো কালকে কিন্তু আমরা মৌচাকটা কাটার পরে ঘরের সব লাইট অফ করে দিয়ে অনেকক্ষণ বাড়ির বাইরে বেরিয়ে থাকি। আর তারপর আজকে সকালবেলায় স্নান করার পর মা সেই মৌচাকের অংশগুলি থেকে মধু চুষে বের করে নিয়ে 2-3 বার ছেঁকে নিয়ে বোতলে ঢুকিয়ে দেয়। তো আজকের মতো টাটা।